দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার যখন সম্পূর্ণ ইউরোপে এক হিসেবে ধ্বংসযজ্ঞ চালায়, ঠিক তখন তার সেনাদের কাছে এই হামলাগুলো পরিচালনা করার জন্য ছিল এক প্রকার যন্ত্র, যার নাম এনিগমা। এটি ছিল ওই সময় সবথেকে আধুনিক মেশিন, যা চলতো এক প্রকার কোড ওয়ার্ডের মাধ্যমে। হিটলার কবে, কোথায়, কখন, কিভাবে হামলা করবে সব কিছুর ডিটেলস থাকতো এই কোড ওয়ার্ড বা মেসেজের মধ্যে। ব্রিটেন, আমেরিকা, জাপান প্রতিটি দেশের কাছে তখন এই কোড ওয়ার্ডগুলো বুঝতে পারা ছিল অসাধ্যকে সাধন করার মতো। নাজিরা মনে করতো তাদের এই কোড ভাঙা কারো পক্ষেই সম্ভব না। আর হ্যাঁ, এক সময় পর্যন্ত তাদের এই ধারণা ঠিকই ছিল, কিন্তু সব কিছুরই তো শেষ অবশ্যই আছে। আর এই শেষের শুরু হয়েছিল 1939 সালে, যখন ব্রিটেন জার্মানির বিপক্ষে এই যুদ্ধে অংশগ্রহণ করে। এই সময় ব্রিটেন তৈরি করে এক সিক্রেট টিম, যাদের উদ্দেশ্য শুধুমাত্র এনিগমা কোডকেই ভাঙা। এই টিমের প্রধান ছিলেন অ্যালান টিউরিং, যে ছিলেন একজন গণিতবিদ আর পাজেল মেলানোয় বিশাল পারদর্শী। টিউরিং বুঝতে পারেন নাজিরা প্রতিদিন কোডের প্যাটার্ন পরিবর্তন করে, ফলে এটি যদি মানুষের হাতে ডিকোড করার চেষ্টাও করা হয় তবে সময়ের আগে কখনোই সম্ভব হবে না। এমনকি তিনি সময় উল্লেখ করেও বলেন এর একটি মেসেজ মানুষের দ্বারা ডিকোড করতে গেলে 20 মিলিয়ন বছর লেগে যেতে পারে, যার কারণেই তিনি বলেন এই কোড শুধুমাত্র একটি মেশিনই ভাঙতে পারবে। তিনি তার ধারণা অনুযায়ী একটি মেশিন বানানো শুরু করেন, যা লাখ লাখ সম্ভাব্যের কোডের প্যাটার্ন অল্প সময়ের মধ্যে বের করতে পারবে আর কোনটি সঠিক তাও বলে দিতে পারবে। এতেই তৈরি হয় দ্য বম্বে মেশিন। টিউরিংয়ের তৈরি এক অসাধারণ মেশিন, যা এনিগমার কোডকে ভাঙার সক্ষমতা রাখে। প্রথম দিকে কেউ তার এই ধারণাকে পছন্দ করে না, এমনকি ব্রিটিশ সরকারের কাছেও মনে হয় এটি শুধুমাত্র সময় আর অর্থের অপচয়। কিন্তু টিউরিং তার নিজের ধারণার ওপর অটুট বিশ্বাস রাখতেন। বম্বে মেশিন বানানোর পর তারা নতুন নতুন কোড নিয়ে কাজ শুরু করেন আর একের পর এক মেসেজ ডিকোড করার চেষ্টা করেন। কিন্তু প্রথম দিকে তার বানানো এই মেশিন এনিগমার কোডকে ভাঙতে পারে না। কয়েক মাস ধরে তারা এই কাজ করতেই থাকে, কিন্তু কোনো সফলতা আসে না। এটি দেখে ব্রিটিশ সরকার এই প্রজেক্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর কিছু সময় পর টিউরিং খেয়াল করলেন নাজিরার প্রতিটি মেসেজের শেষে একটি নির্দিষ্ট ওয়ার্ড ব্যবহার করে, হেল হিটলার। তিনি বুঝতে পারলেন এই শব্দটিকে ডিকোড করতে পারলে এনিগমার সম্পূর্ণ প্যাটার্ন বোঝা সম্ভব। 1941 সাল, যখন প্রথমবারের মতো তারা জার্মান বাহিনীর গোপনে মেসেজ ডিকোড করে, যেখান থেকে একের পর এক মেসেজ টিউরিং ডিকোড করে আর এনিগমা মেশিনের সম্পূর্ণ প্যাটার্ন বোঝা শুরু করে। এরপর থেকেই তারা হিটলারের প্রতিটি হামলার আগে থেকেই হামলা সম্পর্কে জানতে পারে। ইতিহাসবিদদের মতে টিউরিংয়ের তৈরি যন্ত্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে 2 বছর কমিয়ে নিয়েছিল আর প্রায় 1.5 কোটি মানুষের প্রাণও বাঁচিয়েছিল। আজ আমরা কম্পিউটারের যুগে বাস করছি, কিন্তু জানেন কি এই যুগের শুরু করেছিলেন অ্যালান টিউরিং। তার তৈরি বম্বে মেশিনই ছিল আধুনিক কম্পিউটারের প্রথম রূপ। এখন বলতে পারেন যে ব্যক্তি এত কিছু করলো, যার চিন্তা শক্তি এত গভীর, তার কথা ইতিহাসের কোথাও বলা নেই কেন? এর পেছনেও আছে কিছু লুকানো গল্প, যেই মানুষের কারণে এক সময়ের সম্পূর্ণ জাতি বেঁচে থাকার সুযোগ পেয়েছিল। তার নিজের মৃত্যুই ছিল এক রহস্য। অ্যালান টিউরিং ছিলেন সমকামী, বা আমরা যাকে বলি গে, এবং সেই সময় ব্রিটেনে এটি ছিল বেআইনি। 1952 সালে ব্রিটিশ সরকার যখন এটি জানতে পারে, তখন শাস্তি হিসেবে তাকে 2টি বিকল্প দেওয়া হয়, জেলে থাকা আর না হয় হরমোন থেরাপির মাধ্যমে শরীরে রাসায়নিক পরিবর্তন আনা। তিনি বেছে নেন দ্বিতীয়টি, কিন্তু এই চিকিৎসার ফলে তার শারীরিক ও মানসিক অবস্থা খারাপ হতে শুরু করে। এই চিকিৎসা তাকে এমনভাবে আঁকড়ে ধরে যে তার চিন্তা, ভাবনা, শক্তি সব কিছুই শেষ করে দেয়। চিকিৎসার মাত্র 2 বছর পর 1954 সালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হয় যে সে আত্মহত্যা করেছিলেন। তার এই আবিষ্কার আর ইতিহাস 50 বছরের বেশি সময় ধরে চাপা থাকে। হয়তো এই কারণে তার নাম খুব বেশি একটা শোনা যায় না। তার এই আবিষ্কার শুধু যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাজেই লেগেছিল তাই না, এটি ছিল এআই এর প্রথম রূপ। আর এর জন্যই অ্যালান টিউরিং একবার নিজেকে প্রশ্ন করেছিলেন, ক্যান মেশিনস থিঙ্ক? আর হ্যাঁ, বর্তমান বিশ্বে আসলেই মেশিন চিন্তা করতে পারে।